নমস্কার বন্ধুরা, এসপি ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন দেখো ছেলেকে নিয়ে যাচ্ছি আমি ওর কোচিংয়ে। মানে ওর এই ক্লাসটা না কালকে ছিল, মানে রবিবারে থাকে, কিন্তু রবিবার যেহেতু আমরা যেতে পারবো না, তো সেজন্য আজকেই ওকে ফোন করে ডাকা হয়েছিল। তো এখন আমি ছেলেকে দিয়ে আসছি দেখো, আর ওকে দিয়ে আসতে আসতে আমার 5 মিনিটের মতো লাগবে। তো 5 মিনিট পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন দাঁড়িয়ে আছি স্টেশনের মানে ব্রিজের ওপরে। তো ছেলেকে দিয়ে এসেছিলাম, ছেলের পড়া ছিল, আর এখন ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই। মানে এত দৌড়ে দৌড়ে দিয়ে এসেছি, হাঁপিয়ে গেছি পুরো। তো ভাবলাম এখানে কিছুক্ষণ দাঁড়াই। রান্নাবান্না এখনও সেরকম কিছুই কমপ্লিট হয়নি, গিয়ে বানাবো। আর আজকে বিকেলবেলায় না এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখি যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। আর মানে ছেলের 3টে ক্লাস মানে কামাই হয়ে গেছে, তো সেজন্য আজকে না গেলে না, তো ওই জন্য দিয়ে আসলাম, নাহলে আজকে যাওয়ার ইচ্ছে ছিল না। আর কি বলতো, ছাতা নিয়ে যাইনি, এত রোদ, মানে পুরো ঘেমে গেছি। ওই জন্য ভাবলাম এখানে এসে কিছুক্ষণ দাঁড়াই। আর এখানটাতে না এত হাওয়া, গরমকালে বেশ হাওয়া দেয় এখানটা, তাই ভাবলাম কিছুক্ষণ দাঁড়িয়ে নিই। আর এ দেখো পিছনে। তো চলো কিছুক্ষণ 5-6 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর বাড়ি যাব। এই দেখো কোথায় দাঁড়িয়ে আছি, বুঝে গেছো? ওই দেখো ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে সবাই। এই দেখো বন্ধুরা, ট্রেনটাতে একটা জিনিস লক্ষ্য করো, এই সামনের দেখো ফার্স্ট বগিটাতে কি ভিড়, উঠতেই পারছে না লোক, কিন্তু পরের বগিগুলো দেখো কত ফাঁকা। আমি তাই উপর থেকে না দেখে ভাবছিলাম যে সবাই এই প্রথমেই কেন উঠতে চায়, মানে এতটা ভিড়, একটু সামনের দিকে তো এগিয়ে যেতে পারে, মানে পেছন দিকে, তাহলে ভিড়টা একটু কম থাকে। দেখো পেছন দিকে পুরোই ফাঁকা, আর সামনেটায় কত ভিড় ছিল। কৌয়া কা তো দেখো বন্ধুরা, বাড়ি এসেই দেখছি আমার একটা পার্সেল এসেছে নাইকা থেকে। তো এটা আমি 2-3 দিন আগে অর্ডার দিয়েছিলাম। এই দুটো জিনিস এখন নাইকা থেকে আসলো। আমি এটা অর্ডার দিয়েছিলাম 2-3 দিন আগে, বুঝেছো? তোমাদের বলেছিলাম যে সামনেই একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে। তো আমার সাজার জিনিস বলতে সেমন কিছুই নেই, মানে আমি তো কিছুই ইউজ করি না, শুধু লিপস্টিকটা লাগাই। আর যদি কোথাও যাওয়ার হয় একটুখানি আইলাইনার আর মাস্কারা লাগাই, আর কিছু লাগাই না। কাজলটা কিনেছিলাম, বাট পরেই আছে, মানে চোখে লাগালে কাজল আমার চোখ না খুব চুলকায়, জল পড়ে, তো সেজন্য কাজল ইউজ করি না। তো আর এই লিপস্টিকের শেডটা আমি আমার বোনকে দেখেছিলাম লাগাতে, তো আমার না খুব মানে ভালো লেগেছিলো ঠোঁটে, বুঝেছো?
বুঝেছো। আমার ঠোঁটে কেমন লাগবে আমি জানি না, কিনেছি বটে। এটা খুব ম্যাট, মানে লাগালে না অন্তত 8-9 ঘন্টা মতো স্টে করে, যদি তুমি তেল বা এরকম কিছু না খাও অনেকক্ষণ স্টে করে। আর আইশ্যাডো আমার ছিল না, তো এটাও আমি ফার্স্ট নিলাম, দেখি কীরকম হয়। তো এটা হচ্ছে সুইস বিউটির, আর লিপস্টিকটা হচ্ছে নাইকার। হ্যাঁ, তো দুটো মিলিয়ে আমার পড়েছে 520 মতো, বুঝেছো। তো চলো দুটো দেখবো, যখন ইউজ করবো তোমাদের দেখাবো। আর সকাল থেকে কিছু খাইনি আজকে, ভাবলাম যে ছেলেকে নিয়ে এসে একবারে খাবো, কেননা এখন খেলে না অনেকটা লেট হয়ে যাবে, বুঝেছো। 12:30টার সময় ওকে আনতে যেতে হবে, তো ওকে এনে একবারে খাবো। আর বাড়িতে এসে দেখলাম যে রান্না মা করে দিয়েছে, কারণ আমার আসতে দেরি হয়ে গেছিলো। তো মা বললো যে শুধু তো ডিমের ঝোল রান্না করতে হবে, তাও আমি করে দিয়েছি। তো আমি বললাম ঠিক আছে, আমার অনেকটা টাইম সেভ হয়ে গেল, বুঝেছো। আর এদিকে আমি এখন ভিডিওটা এডিটে বসিয়েছি, জানি না কতক্ষণে হবে। কতটা সুন্দর না কালারগুলো। তো আমার লাইফের ফার্স্ট বলতে পারো আইশ্যাডো। তো কেমন লাগছে তোমরা জানিও। তো আমার ছেলে খুব খুশি হবে এটা দেখি, কেন আমার ছেলে না আমাকে বলেছিল যে মা তুমি সেই চোখের ওপরে লাগায় না, তুমি ওগুলো কিনতে পারো না। তো তো বোঝে না ওগুলো কী। তো আমি বুঝেছিলাম, কিন্তু আমি কিনিনি, যেহেতু কোথাও যাই না না সেরকম। তো ভাবলাম যে এবার একটা কিনি, চলে যাবে অনেক দিন আমার, যেহেতু আমি ইউজই করি না এসব, বুঝেছো। তো কালারগুলো দেখো, 4টে কালার আছে। তো দুপুরের দিকে না শরীরটা খুব খারাপ লাগছিল, বুঝেছো। তো সেই জন্য ছেলেকে নিয়ে আসার পর আর কোনো রকম ভিডিও করার সুযোগ পাইনি। তো রাত্রেবেলাও আর কিছু খাইনি, শরীরটা খারাপ লাগছিল বলে। তো দেখো এখন ওই 12টা 12:30 মতো বাজে। তো খুব খিদে পেয়েছিল, তাই দোকান থেকে একটু দুধ এনেছি, আর ঘরে বিস্কুট রাখা ছিল।